সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম সমীকরণ এই চ্যাপ্টারটি নিয়ে। তো আজকে আমরা একটা স্পেশাল টাইপের সমীকরণ নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করব। তো আজকে স্পেশাল টাইপটা হচ্ছে আমরা দেখব যে সূচক সমীকরণে যদি একের অধিক চলক থাকে তাহলে সেই সমীকরণগুলোকে কিভাবে সলভ করতে হয়। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ জোট, তার মানে অবশ্যই তোমরা জানো যে আলটিমেটলি আমাদের যদি কোনো কারণে ভেরিয়েবল দুইটা থাকে, সে ফর এক্সাম্পল আমাদের যদি এক্স এবং ওয়াই এই দুইটা ভেরিয়েবলের ভ্যালু যদি আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে দুইটা সমীকরণ দেওয়া থাকতে হবে, এক নাম্বার ইকুয়েশন এবং আরেকটা ইকুয়েশন আমাদেরকে দেওয়া থাকতে হবে। অর্থাৎ দুইটা সমীকরণ দেওয়া থাকলে আমরা দুইটা আননোন সলভ করতে পারবো। সিমিলার ওয়েতে তোমাকে যদি তিনটা আননোন দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে তোমার সমীকরণটাকে সলভ করার জন্য তিনটা সমীকরণ লাগতো। তো এক্ষেত্রে আমাদের যে দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণ, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের সমীকরণটা কেমন হবে। সমীকরণটা সূচক সমীকরণ হবে। সূচক সমীকরণের ক্ষেত্রে কি হয় আমরা জানি কোন একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা যদি ধরো 2 হলো, সেই কনস্ট্যান্টের উপরে একটা চলক থাকবে এবং চলকের সাথে অনেক কিছু থাকতে পারে। সে ফর এক্সাম্পল 2x² থাকতে পারে, কিংবা 2 টু দি পাওয়ার 2x থাকতে পারে, বা 2 টু দি পাওয়ার x+2 থাকতে পারে, ইকুয়াল সামথিং এরকম ভাবে কোনো কিছু দেওয়া থাকতে পারে আর কি। তাহলে এই ধরনের আলটিমেটলি তোমার যেহেতু দুই চলক বিশিষ্ট যেহেতু বলছে, তার মানে চলক কয়টা থাকবে? তোমার চলক থাকবে হচ্ছে দুইটা, এবং প্রতি সমীকরণে দুইটা চলক থাকবে, এবং সেই সমীকরণকে সলভ করে তোমাকে হচ্ছে এক্স এবং ওয়াই এগুলো বের করতে হবে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা যদি একটু একটা এক্সাম্পল দেখি, যে এখানে বলা হলো এই সমীকরণ দুইটাকে সমাধান করে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে বললো। অর্থাৎ a টু দি পাওয়ার x+2 ইন্টু a টু দি পাওয়ার 2y+1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 10। পরবর্তী সমীকরণে দেওয়া আছে a টু দি পাওয়ার 2x ইন্টু a টু দি পাওয়ার y+1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 9। তো যদি আমরা এটাকে সমাধান করতে চাই, এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন ধরে নিলাম, এটাকে আমরা দুই নাম্বার ইকুয়েশন ধরে নিলাম। তো এবার যদি আমরা এক নাম্বার ইকুয়েশনকে নিয়ে যদি কাজ করি, এ এবং এ যেহেতু গুণ আকারে আছে, তাই এটা একটা বেস হিসেবে আসলো, আর পাওয়ারগুলোকে যোগ করে দিলাম আমরা। তারপরে আমরা যদি এই এ এবং এ কে বেসকে বাদ দিই, তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি, x+2y+3 ইকুয়াল টু 10, যেটাকে হচ্ছে আমরা একটু সাজিয়ে লিখলে পাবো x+2y-7 ইকুয়াল টু 0, একটা সমীকরণ, যেটাকে আমরা 3 নাম্বার দিয়ে দিলাম। সিমিলার হতে আমরা যদি 2 নাম্বার সমীকরণ থেকে তাকাই, তাহলে সেক্ষেত্রে এই এ এবং এই এ দুইটা এ থেকে একটা বেস হিসাবে এ চলে আসবে, এবং উপরে থাকবে হচ্ছে 2x+y+1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 9 হবে। এক্ষেত্রে এ এবং এ এই দুইটা বেস হচ্ছে কাটাকাটি চলে যাবে, এবং হচ্ছে উপর থেকে আমরা একটা সমীকরণ ডেভেলপ করতে পারবো, যে সমীকরণটা হচ্ছে 2x+y-8 ইকুয়াল টু 0, 4 নাম্বার ইকুয়েশন। তো যখন তুমি 3 নাম্বার এবং 4 নাম্বার দুটা একঘাত বিশিষ্ট দুইটা সমীকরণ পাচ্ছ, এবং এক্ষেত্রে আলটিমেটলি চলক দুইটা, সেক্ষেত্রে আমরা এটাকে চাইলে যে কোনো পদ্ধতিতে, অর্থাৎ সমীকরণ দুইটাকে সলভ করার যে কোনো পদ্ধতি, যেমন প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, কিংবা বজ্রগ্রহণ পদ্ধতি, যে কোনো পদ্ধতিকে তুমি অ্যাপ্লাই করে এটাকে সলভ করতে পারো। তো সলভ করলে আমরা এখানে আসলে আর গুণন পদ্ধতি অনুসারে সলভ করছি। তো আর গুণন পদ্ধতি অনুসারে যদি সলভ করি, তাহলে আমরা পেয়ে যাই x/-16+7 ইকুয়াল টু y/-14+8 ইকুয়াল টু 1/1 - 4। এবার এটা এবং এটাকে নিলে আমরা হচ্ছে গিয়ে একটা ইকুয়েশন পাবো, এবং এটা এবং এটাকে নিলে আরেকটা ইকুয়েশন পাবো, আরেকটা মান ভ্যালু পেয়ে যাবো। সিমিলারলি এখান থেকে আমরা যদি এই কাজটা করি, এখান থেকে আমরা পাচ্ছি ফাইনালি x=3, y=2। তো আমাদের কিন্তু এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে বলছিল, সো আমরা কিন্তু ফাইনাল করতে পারলাম ফাইনালি। সো এই পদ্ধতি অনুসারে আমরা খুব সহজেই দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণকে সমাধান করতে পারি। তো পরবর্তী এক্সাম্পলে এখানে বলা হলো যে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x, এটা একটা ইকুয়েশন, এবং x ইকুয়াল টু 2y এটা আরেকটা ইকুয়েশন। দুই ইকুয়েশনকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এক নাম্বার ধরে নিলাম, এটাকে আমরা দুই নাম্বার ধরে নিলাম। এবার আমরা দুই নাম্বার থেকে এক্স এর ভ্যালু যেমন 2y ছিল, সেই 2yটা আমরা হচ্ছে এই এক নাম্বারে বসিয়ে দেবো, যেখানে যেখানে x ছিল সেখানে 2y বসবে। যেমন এখানে x টু দি পাওয়ার 2y ছিল, তাই হয়ে গেল 2y টু দি পাওয়ার y। এখানে y টু দি পাওয়ার x ছিল, তাই হয়ে গেল y টু দি পাওয়ার 2y। দেন আমরা যদি হচ্ছে এই 2 এবং 2 টু দি পাওয়ার y কে এবং y টু দি পাওয়ার y কে আলাদা করে লিখতে পারি, এবং এখানে থাকে y টু দি পাওয়ার 2y। সো ফাইনালি আমরা y গুলোকে একপাশে নিয়ে গেলাম, তাই আমাদের y টু দি পাওয়ার 2y ডিভাইডেড বাই y টু দি পাওয়ার y হলো ইকুয়াল টু 2 টু দি পাওয়ার y হলো। তাহলে এখান থেকে কাটাকাটি করে আমরা ফাইনালি একটা জিনিস পাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে তোমার y টু দি পাওয়ার y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার y, যেখান থেকে ফাইনালি আমরা y এর ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে 2। সো এখান থেকে যদি আমরা y এর ভ্যালু 2 পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা যদি দুই নাম্বার ইকুয়েশনে যদি y এর ভ্যালু 2 বসাই, তাহলে কিন্তু আমরা x আমরা পেয়ে যাব, যেখান থেকে আমরা পাচ্ছি x এর ভ্যালু 4। তাহলে ফাইনালি আমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে x=4 এবং y=2। পরে যে ম্যাটটা দেওয়া হয়েছে এখানে, সেখানে বলা হলো যে 18 y টু দি পাওয়ার x মাইনাস y টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 81,
এটা একটা ইকুয়েশন, এবং পরবর্তীতে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 2 এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। তাহলে এটাকে আমরা 1 নাম্বার ধরে নিলাম, এটাকে আমরা 2 নাম্বার ধরে নিলাম। তাহলে 1 নাম্বার থেকে আমরা যেটা পাবো ওয়াই টু দি পাওয়ার 2x মাইনাস 18 ওয়াই টু দি পাওয়ার এক্স প্লাস 81 ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। তো আমরা যেটা করতে পারি, আমরা এই রাশিটাকে পূর্ণবর্গ ফরম্যাটে লিখতে পারি। পূর্ণবর্গ ফরম্যাট বলতে কি বোঝাচ্ছি, এখানে আমরা ওয়াই টু দি পাওয়ার এক্স কে রাখতে পারি, দেন এখানে স্কোয়ার দিতে পারি, দেন মাইনাস 2 ইন্টু এখানে আমরা পাচ্ছিলাম ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু আমরা 9 লিখতে পারি, কারণ 9 দুগুণে 18 ওয়াই টু দি পাওয়ার এক্স হচ্ছে, প্লাস এদিকে আমরা লিখতে পারি 9 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা এখান থেকে হচ্ছে যদি উভয় পক্ষে আমরা যদি বর্গমূল করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 9 বা ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2। এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিয়ে নিলাম। এবার আমরা যেটা করব, আমরা 2 নাম্বারে পাচ্ছিলাম 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 2। এবার এইটার উভয় পাশে আমরা হচ্ছে হোল টু দি পাওয়ার এক্স দিব, তার মানে সেক্ষেত্রে এখানে আমরা হোল টু দি পাওয়ার এক্স নিলাম এবং এদিকেও আমরা হোল টু দি পাওয়ার এক্স নিলাম। তাহলে এই জায়গায় হয়ে যাবে 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এই জায়গাটায় হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 2x। তাহলে এটা আমরা 4 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে। এবার আমরা 3 নাম্বার ইকুয়েশনের দিকে যদি তাকাই, আমাদের 3 নাম্বার ইকুয়েশনে ছিল ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2। তাহলে আমরা এবার এই ওয়াই টু দি পাওয়ার 2x মিল করার জন্য আমরা এখানে স্কোয়ার লাগবে, ওয়াই টু দি পাওয়ার 2x লাগবে, একটা 2 মিসিং, তাই আমরা 3 নাম্বার ইকুয়েশনের উপরে হচ্ছে স্কোয়ার করে দিব। তাহলে এখানে yx টু দি পাওয়ার 2 হলো, 3 টু দি পাওয়ার 2 এর টু দি পাওয়ার 2 হলো। তাহলে এখানে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি ওয়াই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা যদি আবার 4 নাম্বার এবং 5 নাম্বার ইকুয়েশনের দিকে যদি তাকাই, তাহলে এই পার্টটা কমন, তাহলে আমরা 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা 3 টু দি পাওয়ার 4 বলতে পারি। সো 4 নাম্বার এবং 5 নাম্বার থেকে আমরা ফাইনালি বলতে পারি 3 এবং 3 কে বেস আউট করে দিলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, অতএব এক্স ইকুয়াল টু আমরা প্লাস মাইনাস 2 পাচ্ছি। এবার এক্সটাকে মান আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলেই কিন্তু আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আমরা 2 নাম্বার ইকুয়েশন থেকে ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস 3, এবং এক্স এর ভ্যালু যদি মাইনাস 2 হয়, তাহলে সেক্ষেত্রে 3 নাম্বার ইকুয়েশন থেকে হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 9। সো এখান থেকে ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস 1/3, অর্থাৎ এখানে 2 হবে। সো এভাবে করে আমরা এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু, আবার সিমিলার হইতে এখানে এক্স এর আরেকটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা করে ভ্যালু পাচ্ছি। সো আমরা ফাইনালি বলবো আমাদের সমাধানটা হচ্ছে এই চারটাই হচ্ছে আমাদের সমীকরণের সমাধান। সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। পরবর্তীতে যে একটা দেওয়া হলো, এখানে বলা হচ্ছে যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 7, দেন এ টু দি পাওয়ার 2y ডট এ টু দি পাওয়ার 3x প্লাস 5 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 20। খুবই সহজ, আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরলাম এবং এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরলাম। এবার আমরা 1 নাম্বার থেকে যেটা করব, আমরা এখানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার 7 লিখলাম। এবার এই দুইটাকে হচ্ছে বেসকে একটা বেসে পরিণত করব, তাহলে উপরের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 7। এখন যদি আমরা বেস ক্যান্সেল করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 7। ফাইনালি আমরা এটাকে যদি হচ্ছে একটু সাজিয়ে লিখি, তাহলে আমরা বলতে পারবো এক্স প্লাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0, যেটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখছি। এবার আমরা যদি হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনের কথা যদি চিন্তা করি, 2 নাম্বার ইকুয়েশন ছিল এ টু দি পাওয়ার 2y ইন্টু এ টু দি পাওয়ার 3x প্লাস 5। এখান থেকে যদি আমরা একটা বেস কমন নিই বা বেস একটা বেসে পরিণত করি, তাহলে আমরা উপরে লিখতে পারবো পাওয়ারকে যোগ দিয়ে লিখতে পারি এ টু দি পাওয়ার 2y প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 20। এবার যদি আমরা বেস ক্যান্সেল আউট করি, তাহলে আমরা পেয়ে যাবো 2y প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 20। এটাকে আমরা হচ্ছে গিয়ে যদি একটু সাজিয়ে লিখি, তাহলে আমরা বলতে পারবো 3x প্লাস 2y মাইনাস 15 ইকুয়াল টু 0। এটাকে আমরা 4 নাম্বার ইকুয়েশন দিলাম। এবার দেখো 3 নাম্বার এবং 4 নাম্বারকে যদি আমরা সলভ করে ফেলি, তাহলে কিন্তু এক্স এবং ওয়াই পেয়ে যাবো। সো আমরা যেটা করলাম, আমরা এই ক্ষেত্রে অপনয়ন পদ্ধতি ব্যবহার করলাম। যদি আমরা এখানে অপনয়ন পদ্ধতি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাই 3, এবং এক্স এর ভ্যালু যদি আমরা 3 নাম্বার বা 4 নাম্বার যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ওয়াইটা রিটার্ন পাবো। সো ওয়াই এর ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছি 3। তাহলে এক্স এর ভ্যালু 3 হবে এবং ওয়াই এর ভ্যালু 3 হবে। পরে যে ম্যাটটা বললো এখানে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ওয়াই, এটা একটা ইকুয়েশন, এবং 27 হোল টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু 9 টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, এটা আরেকটা ইকুয়েশন। এবার আমরা এটাকে 1 নাম্বার ধরে নিলাম এবং এটাকে আমরা 2 নাম্বার ধরে নিলাম। এখন যেহেতু দেখতে পাচ্ছি আমরা যে এইখান থেকে আমরা 1 নাম্বার থেকে আমরা কিন্তু 2 এর বেস আকারে সবগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো, আর 2 নাম্বার ইকুয়েশনের সবগুলোকে কিন্তু আমরা 3 এর বেস আকারে রিপ্রেজেন্ট করতে পারবো। সো আমরা এদিককার 4 কে 2 এর বেস হিসাবে কনভার্ট করবো। সো 1 নাম্বার থেকে আমরা যেটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, ডান দিকেরটা ঠিক থাকলো। এবার উপরে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ওয়াই। এবার আমরা এখান থেকে যদি
বেস এবং বেসকে আউট করে দিই তাহলে আমরা পাবো 2x ইকুয়াল টু ওয়াই, যেটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আমরা আবার 2 নাম্বার ইকুয়েশনের দিকে যদি তাকাই তাহলে সেক্ষেত্রে 27 হোল টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু 9 টু দি পাওয়ার ওয়াই প্লাস 1। এবার আমরা 27কে আমরা চাইলে 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি, আর 9কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 2। সো ফাইনালি আমরা এখান থেকে 3 টু দি পাওয়ার 3 এক্স ওয়াই পাবো, এবং এখান থেকে পাবো 3 টু দি পাওয়ার 2 ওয়াই ইন্টু 2 ইন্টু ওয়াই প্লাস 1। এবার যদি আমরা এখানকার বেস আউট করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো ফাইনালি 3xy ইকুয়াল টু 2y ইন্টু 2 ইন্টু ওয়াই প্লাস 1। তাহলে আসলে প্রকৃতপক্ষে এখানে 3xy হবে, 3xy ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই প্লাস 1। এটা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। তো এখন যদি আমরা 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা 3 নাম্বার ইকুয়েশনের ওয়াই পাচ্ছিলাম, সেই 3 নাম্বার ইকুয়েশনের ওয়াইকে যদি হচ্ছে আমরা 4 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে 3x, সো 3x এখানে এই জিনিসটা একটু ওভাররাইড চলে এসেছে। সো 3x যদি এখানে থাকে তাহলে সেক্ষেত্রে 3x ইন্টু 2x ইকুয়াল টু 2 ইন্টু 2x প্লাস 1। জাস্ট ওয়াই এর জায়গায় আমরা হচ্ছে 2x বসিয়ে দিয়েছি, আর কিছুই না। সো এবার এটাকে যদি হচ্ছে আমরা গুণ করি তাহলে পাবো 6x স্কোয়ার, আর ডান দিকে পাবো হচ্ছে একটা 2 ইন্টু 2x প্লাস 1। সো ফাইনালি আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি। দ্বিঘাত সমীকরণটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। সো ফাইনালি আমরা পাচ্ছি এটাকে যদি মিডল টার্ম ব্রেক করি তাহলে কিন্তু আমরা এক্স এর ভ্যালু দুটো পেয়ে যাবো। একটা হচ্ছে কি এক্স এর ভ্যালু মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে একটা প্লাস 1, এবং আরেকটা এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস 1/3। এবার যে কোনো একটা ইকুয়েশনে যদি এক্স এর ভ্যালু ইনপুট দিই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো। সো আমরা চাইলে 3 নাম্বার ইকুয়েশনে দিতে পারি। সো 3 নাম্বার ইকুয়েশনে আমরা এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো হচ্ছে 2, এবং 3 নাম্বার ইকুয়েশনে যদি এক্স এর ভ্যালু মাইনাস 1/3 বসাই তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো মাইনাস 2/3। সো খুব সহজেই আলটিমেটলি এই ম্যাথটাকে আমরা সমাধান করতে পারি যদি হচ্ছে একটু ট্রিক্স ফলো করি আমরা। সো পরবর্তীতে তোমাদের উদ্দেশ্যে কিছু ম্যাথ থাকবে যেগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, এবং এই অধ্যায় থেকে আসলে খুব বেশি জটিল কোনো ধরনের ম্যাথ নাই, যেগুলো ছিল সেগুলোই তোমাদেরকে করানো হয়েছে এবং সবগুলো টাইপ তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সো আশা করি তোমরা এই ম্যাথগুলো সলভ করতে পারবা। সো এখানে বলা হলো ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয় এবং এক্স টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু যদি ওয়াই টু দি পাওয়ার 4 হয় তাহলে এই সমীকরণ জোটকে সমাধান করতে হবে। পরবর্তী সমীকরণে বলা হলো 8y টু দি পাওয়ার x মাইনাস y টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 16, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 2 যদি হয় তাহলে এই সমীকরণ জোটকে সমাধান করতে হবে। সো এই দুইটা ম্যাথ তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। সো আমরা পরবর্তী দিন লেখচিত্রের সাহায্যে কিভাবে সমীকরণকে সমাধান করতে পারি অর্থাৎ 5.7 এই চ্যাপ্টারটা শুরু করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।